জয় তারা জয় মা তারা জয় জয় তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, হর হর মহাদেব। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে তারাধাম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে যে পৃথিবীতে কোনো কিছুরই অস্তিত্ব নেই। যাই আজকে আপনি দেখছেন সেটা কালকে অদৃশ্য। তো অস্তিত্ব একটাই আছে, সেটা হচ্ছে জন্ম আর মৃত্যু। এর মাঝখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। আজকে আমার যেটা আছে কালকে সেটা অন্যের, আর যেটা অন্যের ছিল আজকে সেটা কালকে আমার। রূপ যৌবন কোনোটাই চিরস্থায়ী নয়, অহংকার চিরস্থায়ী নয়। অহংকার করলে তার পতন হবে আজকে নয় কালকে। সুতরাং আজ আর কাল, আজ হচ্ছে শনি, কাল হচ্ছে রাহু, কেতু হচ্ছে অতীত। তো জন্মছকে কেতুর অবস্থান, আজকের বিষয়বস্তু যে ভিডিওটা যেটা করছি সেটা হচ্ছে রাহু কেতুর 2025 18ই মে ট্রানজিট মেষ রাশি মেষ লগ্নের পক্ষে কেমন যাবে। সুতরাং সবার আগে বলি, জন্মছকে আপনাদের মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের জন্মছকে রাহু এবং কেতু কোন ভাবে আছে সেই ভাবটাকে একটু বিচার করতে হবে। দশমে আছে না একাদশে আছে না পঞ্চমে আছে, যেখানেই থাক। আর কেতু কোনভাবে আছে, বারবার বলছি, জীবনে ঘটে যাওয়া হঠাৎ কিছু ঘটনা সেটা কিন্তু আমাদের জানাই হচ্ছে কেতু। জানার না দিয়ে যেটা ঘটে যায় সেটা কেতু। রাহুর যাবতীয় আপনি আভাস কিন্তু আগে থেকে পাবেন, যে আপনার আস্তে আস্তে ডিটোরিয়েট হচ্ছে, আপনার রোগটা ধীরে ধীরে বাড়ছে, আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন, কোনো ডায়াগনোসিস আর কাজ করছে না, শেষ ভরসা জয় মা তারা। আমি বারবার বলি যে আমার এই অন্তরে মা আছে, এই অন্তরে ভগবান বিরাজ করে। ভগবান মন্দিরে থাকেন না, উনি মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপে। যদি আপনারা ওনাদেরকে, সে আপনার যে ভগবানই হোক, রাধে রাধে ঠাকুরজি হোক, ভগবান শ্রীকৃষ্ণ হোক, বাবা লোকনাথ হোক, গুরু বামদেব হোক, মা বগলা হোক, প্রভু হনুমানজি হোক, যেই হোক, তো সুতরাং সবার মনের মধ্যে ভগবান আছে। তো নিজের মাকে বাবাকে কষ্ট দিয়ে, নিজের সন্তানকে কষ্ট দিয়ে, নিজের ওয়াইফকে চোখের জল ফেলিয়ে কেউ যদি মনে করে যে না আমি ভগবানের কাছে গিয়ে ধূপ মোমবাতি জ্বালাচ্ছি, বাইরে ভিখিরিদের বিস্কুট দান করছি, কম্বল দান করছি, ওই পাঠশালায় আমি পড়িনি। ঠিক আছে, আমি একটা কথা বুঝি, যে আমাকে এখানে পাঠিয়েছে পৃথিবীতে 84 লক্ষ জনিবেদ করে, মানুষ জন্ম দিয়েছে, সেই জন্মের কি কাজ, আমার পেন্ডিং কর্মটা সেটা কোথা থেকে দেখতে হবে, পঞ্চম ঘর থেকে। কি করতে হবে সেটা দেখতে হবে দশম ঘর থেকে। যাদের জন্মছকে কেতু রাহু এখন মেষ রাশি মেষ লগ্ন, যাদের যা দশা চলছে, মোটামুটি মেষ রাশি এখন কিন্তু শনির প্রথম 2.5 বছরের যে সাড়ে সাতি প্রথম ফেজ, সেটা কিন্তু অলরেডি 29শে মার্চ আপনাদের শুরু হচ্ছে। মানে আপনারা শনিদেবের তিনটে যে গোচর, তিনটে যে জায়গার মধ্যে শনিদেব থাকে, যে রাশিতে বসে তার প্রথম রাশিটাকে শনিদেব দেখে, এবং যে রাশিতে বসে আছে তাকে তো দেখছেই, এবং অপোজিট পিছনের রাশি তাকেও দেখবে। তার মানে কুম্ভের ওপর দৃষ্টি থাকবে, মিনে বসে আছে, আর মেষের ওপর তার প্রথম দৃষ্টিটা থাকবে প্রথম 2.5 বছর। তাহলে আপনাদের মোটামুটি কীরকম যাবে সেটা আপনারা আগাম অনুমান করে সেইভাবে জীবনে ক্যালকুলেটর চালিয়ে একটু ক্যালকুলেশন করে নেবেন। এর সঙ্গে থাকছে বৃহস্পতির গোচর 2025 18ই মে, আর তার ঠিক 15ই মে, আর ঠিক 3 দিন পরে 18ই মে রাহুদেব এবং কেতুদেব আপনাদের রাশির পঞ্চমে এবং রাশির একাদশে আপনাদের যাবে। এতদিন রাশির আপনাদের দ্বাদশে ছিল, এরপরে মেষ রাশির একাদশে রাহু সঞ্চার হবে। আর একাদশে রাহু মানে তাহলে আমাদের কেতু থাকবে পঞ্চম হাউসে। তা আপনারা প্রথমে দেখে নেবেন যে আপনাদের জন্মকালীন রাহু কেতু কোন ঘরে আছে, কেন রাহুরও 3টে দৃষ্টি আছে, কেতুরও 3টে দৃষ্টি আছে, 5, 7, 9, অনেকে 4টে বলে, বাট আমি 3টেই ধরে ক্যালকুলেশন করছি এবং 3টে ধরেই ফলাফলগুলো বেরোয়। ঠিক আছে, তো এবার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে যদি অসুবিধা হয়, দেখবেন আপনাদের জন্মছক যদি করা থাকে, এখন তো সফটওয়্যার আছে, মোবাইলে একটু ডাউনলোড করে নেবেন, দেখবেন যে নবতারা চক্রে জন্ম নক্ষত্র, সম্পদ নক্ষত্র, বিপত্তারা নক্ষত্র, খেম নক্ষত্র, ঠিক আছে, সাধক নক্ষত্র, তারপরে হচ্ছে প্রত্যারী নক্ষত্র, তারপরে হচ্ছে আপনাদের মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র, কোন জায়গায়
আপনার রাহুর প্লেসমেন্ট আছে এবং কেতুর প্লেসমেন্ট আছে। 3টে নক্ষত্র খুব খারাপ, সেটা হচ্ছে বিপত্তারা নক্ষত্র, এটা যেটা আপনাদের জন্ম নক্ষত্রের সম্পদের পরেই বিপত্তারা নক্ষত্র, তারপরে খেমের পরেই হচ্ছে প্রত্যারী নক্ষত্র, এটাও খুব খারাপ নক্ষত্র। মানে এই প্রত্যারীর মধ্যে যে নক্ষত্রগুলো পড়বে, যদি কারো রাহুর পড়ে যায় তাহলে তার যদি এখন রাহুর দশা চলে খুব খারাপ অবস্থা হবে। যদি নিধন নক্ষত্রের মধ্যে পড়ে যায় তাহলে জীবনহানির সংশয় আছে। যদি প্রত্যারী নক্ষত্রের মধ্যে পড়ে যায় তাহলে 18 বছর আপনাদের কিন্তু অনেক রকম আপ অ্যান্ড ডাউনস আপনাদেরকে ফলো করতে হবে, মানে দেখতে হবে জীবনে। রাহুকেতুর আশীর্বাদ বা রাহুকেতুর অভিশাপ দুটোই আমাদের জীবনে আছে। রাহু হচ্ছে আমাদের পাস্ট, অতীত, আর কেতু হচ্ছে আমাদের পাস্ট, আর রাহু হচ্ছে আমাদের ভবিষ্যৎ। মাঝখানে যিনি আছেন তিনি হচ্ছেন শনি। তাহলে আমাদের প্রথমে জন্মছকে দেখে নিই যে আপনাদের কেতু বা রাহু কোথায় প্লেসমেন্ট আছে। মেষ রাশির এখন বর্তমান রাহু কোথায় প্লেসমেন্ট আছে আর কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার ফল আপনারা কেমন পাচ্ছেন। তাহলে আজকে রাহু দিয়ে শুরু করি। তো বর্তমানে রাহু আপনাদের বসে আছে আপনাদের রাশির একদম দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে বসে প্রথম দৃষ্টিটা দিচ্ছে আপনাদের চতুর্থ হাউসে, মানে মিথুন রাশিতে। তাহলে রাহুদেবের প্রথম দৃষ্টি দ্বাদশে বসে, প্রথম যে পঞ্চম দৃষ্টিটা আছে সেটা কিন্তু আপনাদের প্রথম যে পঞ্চম দৃষ্টিটা রয়েছে সেটা রয়েছে আপনাদের 4th হাউসে, মানে হচ্ছে আপনাদের কর্কট রাশিতে। এটা কিন্তু মেষ রাশির বা মেষ লগ্ন বলছি, 40-60 ধরে আপনারা ক্যালকুলেশন করবেন, ঠিক আছে। এবং তার আগে বলে নিয়েছি যা যা রুলসগুলো আছে। জন্মছকে দেখবেন দশা অন্তর্দশা যদি খারাপ চলে, আর তার সঙ্গে মেষ রাশির তো 7.5 প্রথম অধ্যায় শুরু হচ্ছে, মেষ রাশির পক্ষে কিন্তু একটু টাফ সময় এটা, ঠিক আছে। রাহুকেতু ট্রানজিটও টাফ সময়, এবং তার সাথে শনির প্রথম যে 2.5 বছর সেটা আপনাদের কেমন যাবে সেটা আপনাদের প্রারব্ধ কর্মফল, আর আপনাদের বর্তমান যে কর্মফল 13 বছরের পর থেকে যার যেরকম বয়স সে অনুযায়ী যে কর্ম করেছেন, যেরকম গাছ লাগিয়েছেন ঠিক সেরকমই ফল পাবেন। আম গাছ লাগালে আমই পাবেন, আর কাঁঠাল গাছ লাগালে কাঁঠালই পাবেন। কাঁঠাল গাছে আমও পাওয়া যাবে না, আম গাছে কাঁঠালও পাওয়া যাবে না। পরিষ্কার কথা, সত্য কথা বলতে কোনো অসুবিধা নেই, চোখে চোখ রেখে কথা বলি। তারপরে আপনাদের দ্বিতীয় দৃষ্টিটা সেটা থাকবে কন্যাতে। রাহুদেবের বর্তমান 18 তারিখের আগে অবধি যে ট্রানজিটটা, মানে এখন রাহুদেব যেখানে রয়েছে আর যে দৃষ্টি দিচ্ছে, প্রথম 5 নম্বর দৃষ্টিটা কর্কটে, মানে আপনাদের 4th হাউসে। 4th হাউসে এখানে কিন্তু বর্তমানে শনিদেবেরও দৃষ্টি রয়েছে, এবং মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে। একটা ঘেটে ঘ অবস্থা সৃষ্টি হয়ে রয়েছে মেষ রাশি এবং কর্কট রাশি দুজনেরই পক্ষে। কর্কট নিয়ে যখন আলোচনা করব তখন কর্কটের ব্যাপারটা আসবো। তো মেষের পক্ষেও 4th হাউস মানে সুখস্থানে অনেক রকম ডিস্টার্ব হচ্ছে। বাড়িতে ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, বা বাবা মার শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে, তাদেরকে হসপিটালাইজ করতে হয়েছে। কারোর বাবা মা হয়তো কোনো বয়স্কজনিত রোগে বা বার্ধক্যজনিত রোগে তারা হয়তো চলেও গেছে। 4th হাউসে একটা বিশাল সমস্যা তৈরি হয়ে রয়েছে বর্তমানে। রাহুর যে দৃষ্টিটা পড়েছে সেটা মেষ রাশির জন্য। তারপরে দৃষ্টিতে আপনাদের সপ্তম দৃষ্টিটা কন্যা রাশিতে রয়েছে। তো কন্যা রাশিতে রাহুদেবের দৃষ্টি খুব ভালো দৃষ্টি। কন্যা রাশিতে রাহুদেব উচ্চ ফল দেয়, এখানে কেতুদেব কিন্তু ভালো ফল দিতে পারে না। কেতুদেব কন্যা রাশিতে নিচস্থ ফল দেয়, এবং বৃষ রাশিতে নিচস্থ ফল দেয়, এবং মিথুনেও কেতুদেব নিচস্থ ফল দেয়। কেতুদেব এই 3টে ঘরে খুব ভালো ফল দিতে পারে না। কিন্তু যেহেতু কেতুদেব কন্যা রাশিতে বসে আছে, তাহলে সেখানে রাশিকেও ডিস্টার্ব করছে, এবং রাহুদেবেরও সাথে কেতুর দৃষ্টিটা কেতুর ওপর রয়েছে। তাহলে সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর হচ্ছে রোগ, শত্রু, ঋণ, কম্পিটিটার এক্সাম, যেটা মানে আপনাকে যে কম্পিটিশানে আছে, আপনাকে 6th হাউস যাদেরই আছে তাদের খুব জীবনে কঠিন সংঘর্ষের মধ্যে পড়তে হয়। যারা যে জায়গায় আছেন তারা সেই জায়গায় সাফল্য পেতে অনেক সময় লাগে, অনেক লং টাইম লাগে। তারা যেখানেই যায় সেখানে প্রথমে ভালো থাকে, তারপরে কম্পিটিটার গজিয়ে যায়, তখন সেই জায়গাটা থেকে তার বেরোতে পারে না, আবার তারা ব্যবসা পরিবর্তন করে। এবং ষষ্ঠে যাদের কেতু আছে, বিশেষ করে কেতু, তাদের কিন্তু বারবার তাদের ব্যবসা চেঞ্জ হয়, বারবার তাদের স্থান চেঞ্জ হয়, আর প্রচণ্ড শত্রু তৈরি হয়। সেটা অন্তর্নিহিত শত্রু, মানে আপনার শরীরের রোগ, আর একটা বহির শত্রু, যেটা আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, বা আপনার সামনেই দাঁড়িয়ে আছে, আপনি কিছু প্রোটেস্ট করতে পারছেন না, তাকে দমন করতে পারছেন না, ভণ্ডদের কাছে যাচ্ছেন, আপনার টাকা লস হচ্ছে। আর একটা হচ্ছে অজানা শত্রু। এই শত্রুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা বগলা। তো যাই হোক, আপনাদের সপ্তম দৃষ্টিটা কন্যা রাশিতে নিচস্থ রয়েছে। রাহুরও এখানে দৃষ্টি থাকলেও কী হবে, কিন্তু কেতু নিচস্থ হয়ে এখানে বসে আছে, কেতু নিচস্থ হয়ে এখানে বসে আছে। তারপরে নবম দৃষ্টিটা আপনাদের অষ্টমে রয়েছে বৃশ্চিকে। রাহুদেবের
বৃষ্টিকে, এটাও কিন্তু মেষ রাশির পক্ষে ভালো যায়নি। হেলথ ওরিয়েন্টেড প্রবলেম হয়েছে এবং এটা অকাল সায়েন্সের ঘর, অনেকে অনেক জায়গায় ট্রান্সফরমেশন করেছেন। বিশেষ করে স্বাস্থ্যহানির যোগ এখানে হয়েছে, কেননা আপনাদের 3টে দৃষ্টি বর্তমানে মেষ রাশির পক্ষে খুব খারাপ দৃষ্টি রয়েছে রাহুদেবের। 4, 6, 8। 4 হচ্ছে সুখস্থান, মাতৃস্থান, আপনার ঐশ্বর্য, আপনার স্ট্যাটাস। আর 6 হচ্ছে আপনার রোগ, শত্রু, ঋণ। আর 8 হচ্ছে অকাল সায়েন্স, হসপিটালাইজেশন বা মৃত্যু সমতুল্য ঘর। তো সুতরাং রাহুর দৃষ্টি বর্তমানে মেষ রাশির জন্য আমি ভালো মনে করছি না। অনেকে বলছে মেষ রাশির ভালো সময় আসবে, এই আসবে, ওই আসবে। তাদের ভিডিওগুলো আগে দেখে নিন, পরে যখন আমার ভিডিও দেখবেন তখন মিলিয়ে নেবেন। এবার বর্তমানে আপনাদের যে দৃষ্টিগুলো চেঞ্জ হবে 18ই মে, আমি এটা 18ই মের আগে অবধি বলছি, মানে যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আপনারা 17ই মে অবধি আপনারা এই ফলাফলটাই পাবেন। মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট, সম্পর্ক বিচ্ছেদ, সন্তান থেকে কষ্ট, মায়ের থেকে কষ্ট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘরের ওপর যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি কষ্ট পাচ্ছেন। এবার বারবার বলছি যে রাহু আপনাদের জন্মছকে কোথায় প্লেসমেন্ট আছে সেটা দেখে নেবেন। প্লেসমেন্ট খারাপ থাকলে ফল আরও খারাপ হবে, আর প্লেসমেন্ট ভালো থাকলে, ভালো নক্ষত্রে থাকলে, ভালো গ্রহের যদি দৃষ্টি থাকে, আর যদি রবি, চন্দ্র, মঙ্গল এবং শনিযুক্ত না থাকে তাহলে কিন্তু এর ফলটা সম্পূর্ণ বিপরীত হবে। কয়েকটা রুলস আছে, কয়েকটা প্রোটোকল আছে। অপারেশন করার আগে এক্সরে করা হয়, সিটি স্ক্যান করা হয়, রক্ত পরীক্ষা করা হয়, ইসিজি করা হয়, হ্যাঁ, প্রয়োজন পড়লে আরেকটা আলট্রাসোনোগ্রাফি করা হয়। তারপরে ডাক্তার ঠিক করে যে অপারেশনটা কীভাবে করবে, কোন জায়গায় করবে। সুতরাং রাহু কেতু ট্রানজিট হচ্ছে বলে আমাকে আনন্দে নাচতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু কোথাও লেখা নেই, কোনো মহাভারতেও লেখা নেই, কোনো রামায়ণেও লেখা নেই। আপনার রাহু যেখানে প্লেসমেন্ট আছে, যদি মঙ্গল, শনি, চন্দ্র, রবিযুক্ত না হয় তাহলে আপনারা বললাম ভালো ফল পাবেন। রাহু এবং কেতু দুজনেই একা থাকলে সেই ঘরে প্রবল পরাক্রমী ফল দেয়, কিন্তু অন্য গ্রহের সঙ্গে থাকলে, একাধিক গ্রহের সঙ্গে থাকলে সেই ফলটা রাহু কেতু আরও কষ্টদায়ক করে দেয়। যদি 3টে গ্রহের সাথে থাকে আরও কষ্টদায়ক করে দেয়। সেই ঘর থেকে তাকে প্রচণ্ড পরিমাণ কষ্ট পেতে হয়। এবং যখন গোচরকালে যদি সেই ঘরটার ওপরে হয়, কারো ধরুন এখন কথা বলছি মেষ রাশিতেই কারো রাহু আছে, এবার রাহুদেবের ট্রানজিট চলছে, তাহলে তো তার ফল কীরকম হবে? মেষ মঙ্গলের ঘর, সেখানে রাহু নিশ্চয়ই খুব একটা ভালো ফল দেবে না, 50-50 ফল দেবে। যাই হোক, বর্তমানে এইবার যেটা ট্রানজিটটা হবে সেটা আপনাদের প্রথম দৃষ্টিটা পড়বে মিথুনে, থাকবে কোথায়? কুম্ভে। কুম্ভ হচ্ছে আপনাদের কালপুরুষ চক্রের একাদশ ঘর। তাহলে মেষ রাশির জন্য রাহুর এই ট্রানজিটটা ভীষণ ভালো ট্রানজিট। যেটা খারাপ সেটা খারাপ বলবো, যেটা ভালো সেটা অবশ্যই ভালো বলবো। যেহেতু আপনাদের একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির জায়গা, ইচ্ছাপূর্তির জায়গা, গোপন ইচ্ছা পূরণের জায়গা, ভাই বোনের জায়গা এবং আপনার কর্মের যে থেকে প্রাপ্ত যে ফলটা সেইটার জায়গা। তো সুতরাং সেইটার যখন জায়গা, সুতরাং একাদশে যখন বসে আছে এবং আপনাদের পঞ্চম দৃষ্টিটা দেবে হচ্ছে আপনাদের মিথুন রাশির ওপর, 3rd হাউসে, এই দৃষ্টিটা কিন্তু পরাক্রম দৃষ্টি রাহু দেবে এবং রাহুদেব মিথুনে ভীষণ ভালো ফল দেয়। রাহুদেবের দৃষ্টি পড়ুক কি রাহুদেব একা থাক, মিথুনে রাহুদেব তুঙ্গস্থ ফল দেয়। কারণ এখানে তার একটা নিজের নক্ষত্র আছে, সেটি হচ্ছে আদ্রা নক্ষত্র। কারণ নিজের একটা নক্ষত্র প্লাস নিজের ঘর এবং বুধের সঙ্গে রাহুর ভীষণ মিত্রতা আছে। তো সুতরাং আপনাদের মেষ রাশির জন্য একটা সুখবর প্রথমে দিচ্ছি যে আপনাদের ট্রানজিটটা হওয়ার পরই 18 তারিখে, এটা ওয়াটার ব্রেক নিচ্ছে, 18 তারিখে আপনাদের যে দৃষ্টিটা দেবে সেটা কিন্তু দেবে আপনাদের পরাক্রমভাবে আপনাদের ভালো হবে। আপনারা এতদিন পুরো ভিজে বেড়াল হয়েছিলেন, এবার একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আপনারা নেচার পাবেন। আপনাদের পরাক্রমের জায়গাটা ভালো হবে, কিন্তু ওখানে আগে থেকেই ঠিক আর তার 3 দিন আগে দেবগুরু বৃহস্পতি ওখানে বসে থাকবে। সুতরাং আপনাদের 3rd হাউসে বৃহস্পতি কিছু স্থানহানিকারক করাবে, কিন্তু বৃহস্পতি যাই করুক বৃহস্পতি খারাপ কিছু করাবে না। বুধের ঘরে সেও আদ্রা নক্ষত্রকে গিয়ে ওখানে ফেস করবে, রাহুর একটা দৃষ্টি থাকবে। আপনাদের 7ম দৃষ্টিটা থাকছে আপনাদের রাহুর সিংহ রাশির ওপর। তার মানে ওটা হচ্ছে আপনাদের 5th হাউস, মেষ রাশির 5th হাউস। মেষ রাশির 5th হাউসে সিংহ রাশির ওপর রাহুর দৃষ্টি থাকবে। তাহলে পঞ্চমে যদি দৃষ্টি থাকে, প্রেম হবেই হবে, প্রেমে পড়বেন এবং প্রেম ব্রেকিংও হতে পারে। সন্তানের জায়গা থেকে সন্তানের মন একটু অন্যমনস্ক হবে, সন্তান একটু ব্যাড নেচার বা ডিসওরিয়েন্টেড ফল প্লে করবে। যাদের সন্তান আছে, বাধ্য সন্তান, তারা একটু অবাধ্য হবে। মানসিক দিক থেকে আপনি একটু ডিপ্রেশনে থাকবেন। যেহেতু সিংহ রাশি, সেখানে কেতুও থাকবে, সেখানে কেতুদেবের নিজের একটা নক্ষত্র আছে, মগা নক্ষত্র, সেটা কেতুর আলোচনায় আসছি। তো সুতরাং রাহুদেবের এই যে পঞ্চম যে 7ম দৃষ্টিটা, সেটা আপনাদের থাকবে হচ্ছে সিংহ রাশিতে। তো সিংহ রাশি হচ্ছে আপনাদের পঞ্চম ঘর, প্রারব্ধ কর্মফলের ঘর, উচ্চ বিদ্যার ঘর, হায়ার স্টাডির ঘর। তো সেখানে এখানে পড়াশোনায় কিন্তু একটু বাধা আসতে পারে স্টুডেন্টদের জন্য। আর যারা বিভিন্ন
জায়গায় প্রেমের সম্পর্ক রয়েছে তাদের কিন্তু প্রেমে ব্রেকিং আসতেই পারে, আবার অনেকের হঠাৎ করে প্রেমও আসতে পারে। বা বিবাহের ক্ষেত্রে পঞ্চম ঘর থেকে আমরা বিবাহের 7th হাউস থেকে আমরা বিবাহ বিচার করি, জটক বিচার করি, কিন্তু 5th হাউস থেকে আমরা বিয়ের সূত্রপাতটা বিচার করি। তো 5th হাউস আপনাদের কালপুরুষ চক্রে কাকে দেওয়া হয়েছে? রবিকে দেওয়া হয়েছে, সিংহ রাশিকে দেওয়া হয়েছে, এটা বুঝতে হবে। এবার দেখুন আপনার রাহু কোথায় প্লেসমেন্ট আছে, কার ওপর তার এক্সপেক্ট আছে, 3টে দৃষ্টি কোথায় কোথায় আছে, রাহুর দৃষ্টি কার ওপর আছে, আর রাহুর ওপর কোন কোন গ্রহের দৃষ্টি আছে। তাহলে সপ্তম দৃষ্টিটা আপনাদের পড়বে সিংহ রাশির ওপর, সেটা হচ্ছে আপনাদের পঞ্চমে, এবং শেষ এবং 9 নম্বর দৃষ্টিটা পড়বে আপনাদের তুলা রাশিতে। এটাও খুব ভালো খবর। 3টে দৃষ্টির মধ্যে একটা দৃষ্টি যেটা সপ্তম দৃষ্টি সেটা একটু নেগেটিভ হতে পারে, কিন্তু নবম দৃষ্টিটা যেটা তুলা রাশিতে পড়বে সেখানে রাহুরও একটা নক্ষত্র আছে, দ্যাট ইজ সাথী নক্ষত্র। ভীষণ পাওয়ারফুল নক্ষত্র, দেখতে সুন্দর এই সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের, এবং ভীষণ বুদ্ধি রাখে। এরা ঝড়ে পড়ে গেলে পরের দিন উঠে দাঁড়াবার ক্ষমতা রাখে। সাথী নক্ষত্র পড়ে গেলে উঠে দাঁড়াবার ক্ষমতা রাখে। রাহুর 3টে নক্ষত্রের মধ্যে শতবিশা, সাথী এবং আদ্রা, তার মধ্যে সাথী হচ্ছে যতবার পড়বে ততবার উঠে দাঁড়াবে এবং জীবনেরা একটা জায়গায় पहुंचाবে। एकदम तीसरी मंजिल पे ये लोग पहुंच जाएंगे, मगर इन लोगों का जो तरीका होता है, जीने का तरीका होता है, इनकम करने का जो तरीका होता है, इसका जो धान और पान का तरीका होता है, ये थोड़ा गलत होता है, मगर सक्सेस इनको मिलता है। राहुल जो हिंदीও বলে নিলাম। 9 নম্বর দৃষ্টিটা আপনাদের 7 নম্বর 9 নম্বর দৃষ্টিটা আপনাদের তুলা রাশিতে আপনাদের নবমেই পড়ছে। তো নবমে যখন পড়বে ভাগ্যের উন্নতি ঘটাবে। তুলা রাশিতে রাহুরও ঊর্জা আছে, তুলা রাশিতে আপনাদের ইয়েরও ঊর্জা আছে, বৃহস্পতিরও ঊর্জা রয়েছে, এবং তুলা রাশিতে মঙ্গলেরও ঊর্জা আছে, মানে চিত্রা, সাথী, শতবিশা। কিন্তু সাথীর 4টে চরণই 1 2 3 4 এই তুলা রাশিতে আছে। তুলা রাশিতে কার কার ঊর্জা আছে? তুলা রাশি শুক্রের ঘর, সেখানে রাহুরও ঊর্জা থাকে, আর তুলা রাশিতে বুধও এলে বুধও ভালো ফল দেয়। তুলা রাশিতে 3টে গ্রহ ভালো ফল দেয়, রাহু, বুধ, শনি। বাকি কোনো গ্রহ তুলা রাশিতে ভালো ফল দিতে পারে না। রাহু, বুধ এবং শনি তুলা রাশির জন্য যোগকারক গ্রহ। তুলা লগ্ন, তুলা রাশির জন্য যোগকারক গ্রহ, বা এই ঘরে যদি রাহুরও দৃষ্টি থাকে, বুধেরও দৃষ্টি থাকে, শনিরও দৃষ্টি থাকে, তাহলে যোগকারক গ্রহ হয়ে যাবে। তাহলে মেষ রাশির জন্য যদি একটা দুটো খারাপ হয়ে থাকে, তাহলে আপনাদের প্রথম দৃষ্টিটা, পরাক্রম দৃষ্টিটা ভালো পাচ্ছেন, এবং 18ই মের পর থেকে, এবং আপনাদের রাহুর যে 9 নম্বর দৃষ্টিটা সেটা আপনাদের অনেক কিছু ভাগ্যের অনেক উন্নতি হবে, বিদেশ যাওয়ার জায়গা থাকবে, পড়াশোনা করতে পারবেন, হায়ার স্টাডি করতে পারবেন, মনের ইচ্ছা পূর্ণ হবে। ভাগ্য মানে হচ্ছে গোচর, এই যে আমাদের ওপরের কপাল, আপনাদের কপাল যে কোনো সময় খুলতে পারে। আপনাদের পুরনো অনেক ইচ্ছা সেটা পূর্ণ হতে পারে। ধর্মীয় যাত্রা, ছোটো ছোটো ধর্মীয় ট্রাভেল, শর্ট ট্যুর, 200-300 কিলোমিটার বা 600 কিলোমিটারের শর্ট ট্যুর আপনারা পেতে পারে। একদম সবাই যে বিদেশ যাবে তার কোনো মানে, সবাই বিদেশে চলে গেলে ভারতবর্ষ একা কে পড়ে থাকবে? শুধু দিদি আর মোদি পড়ে থাকবে? বাকি সব বিদেশে চলে গেলে হবে না তো, তাদের এদেরকে তো ভোট দিয়ে জেতাতে হবে, এই চটি চাটা আর মোদি চাটাতে। তো যাই হোক, এই তুলা রাশিতে আপনাদের 9 নম্বর দৃষ্টিটা মেষ রাশির জন্য, মেষ লগ্নের জন্য ভীষণ ভালো খবর। ঠিক আছে, এবার আসি কেতুদেব বর্তমানে আপনাদের বসে আছে যেখানে, সেটা হচ্ছে কন্যা রাশিতে বসে আপনাদের 5 নম্বর দৃষ্টিটা দিচ্ছে, দশমে মকরে দিচ্ছে। তাহলে মকরে কেতুদেবের দৃষ্টিটা মেষ রাশির জন্য বা মেষ লগ্নের জন্য মোটেই শুভকর দৃষ্টি না। মকরে যখন কেতুর দৃষ্টি থাকবে কর্মহীন যোগ তৈরি হচ্ছে, যেহেতু শনির ওপর কেতুর দৃষ্টি থাকছে সেখানে একটা অবস্ট্রাকশান তৈরি হয়েছে, এবং বর্তমানে এখনও 7.5 শেষ ফেজটা কিন্তু মকরে রয়েছে। সুতরাং শনিকেতু যোগটা এখানে প্রবল হয়েছে। শনিকেতু যোগের ডেসক্রিপশান আমি অলরেডি আগের শনির ভিডিওতে দিয়েছি, আপনারা একটু শনিকেতুর যোগটা ওইখান থেকে বার করে নেবেন, ওই ডেসক্রিপশান থেকে শনিকেতুর যোগটা বার করে নেবে। তাহলে কেতুদেবের বর্তমান যে পঞ্চম দৃষ্টিটা মকরে রয়েছে আপনাদের দশমে মেষ রাশি, সেটা মোটেই ভালো দৃষ্টি না, খুব ভালো ফল আপনারা পাননি কেতুদেবের এই প্রথম দৃষ্টি থেকে। দ্বিতীয় দৃষ্টিটা যে মিনে, 7 নম্বর দৃষ্টিটা আপনাদের মিনে আছে, এইটা ভীষণ ভালো ফল দিয়েছে। মিনে কেতু, চন্দ্র, শুক্র, কেতু, চন্দ্র, শুক্র মীন রাশিতে এক্সঅল্টেড মানে উচ্চ ফল দেয়। কেন? এটা দ্বাদশ ঘর, মোক্ষের ঘর, আর এখানে যদি কেতু চলে আসে মোক্ষপ্রাপ্তি হবেই। জন্ম মৃত্যু জরা ব্যাধি পীড়িতাং কর্মবন্ধনে। দেবাদিদেব মহাদেবকে আমরা বলি যে আমাদের এই চক্র থেকে আমাকে মুক্তি দাও। আমাদের তো টোটাল 7টা অ্যাক্টিভেট চক্র আছে, এই চক্র থেকে আমাদেরকে মুক্তি দাও। তাহলে আপনার কিন্তু এই জায়গা থেকে আপনারা একটা ভালো ফল অবশ্যই আশা করতে পারেন। কোন জায়গা থেকে ভালো ফল আশা করতে পারেন? সেটা হচ্ছে আপনাদের কেতুদেবের এই যে দৃষ্টিটা, মিনের দৃষ্টিটা ভালো ফল পেয়েছেন, লাস্ট 1.5 বছর ভালো ফল পেয়েছেন, এবং নবম দৃষ্টিটা রয়েছে বিশ্ব রাশিতে, মানে রাশির দ্বিতীয় ঘরে। এই দৃষ্টিটা কিন্তু আপনাদের মোটেই ভালো যায়নি।
কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না। আপনারা আমার ওপিনিয়ন নিয়ে যদি চলেন তাহলে এই ছোটো ভাই বা দাদা বা যাই বলুন, আমার ওপিনিয়ন নিয়ে যদি চলেন তাহলে দেখবেন যে আপনাদের পক্ষে প্রেডিকশানগুলো খুব ইজি হচ্ছে। দেখবেন কেতুদেব জন্ম সাপেক্ষে কোথায় আছে, সঙ্গে মঙ্গল আছে কিনা, চন্দ্র আছে কিনা, রবি আছে কিনা, শনি আছে কিনা। এই চারটে কেতুদেবের শত্রু। রবি চন্দ্র মঙ্গলের মতোই ফল দেয়, কিন্তু মঙ্গল কেতু একটু অ্যাক্সিডেন্ট যোগ, রক্তপাত যোগ করায়, আর শনি কেতু একটা সাপিক যোগ, গুরু সর্প যোগ, কিন্তু তারও পজিটিভ ফল পাওয়া যায় অনেক সময়। সেটা ডেসক্রিপশানে আমি শনিদেবেরটা মানে ভালোভাবে দিয়ে দিয়েছি, এবং আগামী দিনে যখন দেব শনি কেতু নিয়ে আলাদা ভিডিও করব তখন এটা বলবো। এবার আপনাদের 9 নম্বর দৃষ্টিটা দ্বিতীয় পড়েছে, রাশির দ্বিতীয় স্থানে, মানে আপনাদের মুখের কথাবার্তার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়েছে। দেখা যাচ্ছে যে ছেলের সাথেই সম্পর্ক নষ্ট হচ্ছে, ছেলে আপনার কোনো কথা শুনতে চাইছে না, বা আপনার কথা গুরুত্ব না দিয়ে আপনাকে উল্টোপাল্টা বলে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। বাড়ির মধ্যে এমন কোনো কাজকর্ম করছে যেটা আপনারা মেনে নিতে পারছেন না। আপনাদের মুখ ওরিয়েন্টেড কোনো সমস্যা, দাঁতের সমস্যা, ওরাল আলসার মানে গালে ঘা, এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। চোখের প্রবলেম দেখা দিয়েছে, ইএনটি প্রবলেম দেখা দিয়েছে, বয়সজনিত রোগ। অনেকের কানের সমস্যা রয়েছে, অনেকের চোখের পাওয়ার বা চোখ অপারেশনও হয়েছে এই কেতুদেবের এই আপনাদের দ্বিতীয় দৃষ্টিটা হচ্ছে আমাদের মুখমণ্ডল, এবং দ্বিতীয় দৃষ্টিটা ধনসম্পদ। অনেকের অনেক জমানো পয়সা খরচা হয়ে গেছে। যতদিন 18ই মের আগে অবধি বলছি, কিন্তু 18ই মের পরে কেতুদেব কিন্তু এতদিন কন্যাতে বসে এই দৃষ্টিটা দিয়েছে। এরপরে সিংহতে যখন আসবে তখন কিন্তু আপনাদের অন্যরকম রেজাল্ট দেবে, তখন আপনাদের পঞ্চমপতি হয়ে যাবে। এখন কিন্তু এটা আপনাদের ষষ্ঠপতি, এবং কন্যা রাশিতে নিচস্থ কেতু বসে আছে, তার দৃষ্টি আপনাদের গিয়ে পড়েছে দ্বিতীয়ভাবে। তো সুতরাং দ্বিতীয় ভাব থেকে আপনারা খুব একটা ভালো ফল পাননি, যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। এরপরে আসি 2025 18ই মে সকাল 7:30টায় যখন কেতুদেব সিংহ রাশিতে আসবে, মানে আপনাদের রাশির পঞ্চমে আসবে। আপনাদের রাশির পঞ্চমে আসবে। তো রাশির যখন পঞ্চমে আসবে, পঞ্চমে কিন্তু কেতুদেব যে সমস্যাগুলো তৈরি করবে, মিসক্যারেজ, সন্তান হওয়া থেকে অনেকটা কষ্ট দিতে পারে, সন্তান হতে গেলে প্রচণ্ড কষ্ট হতে পারে। এই যেমন একটি মেয়ে মারা গেল, সন্তান হতে গিয়ে মারা গেল, সেটা যে কারণেই হোক, ডাক্তারের ভুলে হোক বা স্যালাইনের জন্য হোক, বাট তিনি মারা গেলেন। সন্তান হতে গিয়েও অনেকে যাদের মৃত্যু হয় বুঝতে হবে যে তার কেতু খারাপ। কেতু জীবনে পাট করে 5 মিনিটের মধ্যে কীভাবে কেতু করে দেবে। এখন 5 মিনিটের মধ্যে যে কোনো সময় আমার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আমি এখানে বসে বসে প্রোগ্রাম করতে করতেই তার আমার কাছে চলে যাবো। তো সুতরাং দ্যাট ইজ কেতু। তো সুতরাং কেতু যখন এখানে আপনাকে মানে যেটা বলতে চাইছে যে পঞ্চম হাউসে কেতু, পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষার ঘর, পঞ্চম হচ্ছে জ্ঞানের ঘর। এখানে কেতু আপনাকে জ্ঞান দেবে, এবং রবির ঘরে বসে আছে। পঞ্চম হাউস কালপুরুষ চক্রে, কিন্তু রবির এটা নিজস্ব ঘর। সুতরাং আপনাদেরকে এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে এই গোচরটা একটু না বুঝলে আপনারা কিচ্ছু এখান থেকে পারবেন না, ভণ্ডদের পেছনে দৌড়তে হবে। পঞ্চমে কেতু থাকলেই যে খারাপ ফল দেবে তা না। পঞ্চমে কেতু আমি অনেক ছক পেয়েছি, তাদের ছেলে মেয়ে আছে, তারা উচ্চশিক্ষা করছে, সামান্য যে ডিস্টার্বটা দেবে ঘরেরও আছে। পঞ্চমের অপোজিটে কিন্তু আপনার আবার রাহু থাকবে। রাহু আপনাদের কিন্তু আবার একাদশে চলে আসছে, মানে কুম্ভতে চলে আসছে। মেষ রাশির একাদশে কিন্তু রাহু চলে আসছে। তা রাহুর কিন্তু আমি অলরেডি দুটো ফল, খুব ভালো ফল বলে দিয়েছি, যে আপনাদের মানে পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি কিন্তু আপনাদের দুর্ধর্ষ ফল দেবে আগামী 1.5 বছর। এবার কেতুদেব পঞ্চমে বসে প্রথম যে দৃষ্টিটা দেবে সেটা হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের ওপর, সিংহ রাশি সিংহ লগ্ন, ঠিক আছে। তো এবার এটা যেহেতু মেষ রাশি হিসাবে বিচার করা হচ্ছে, আপনাদের পঞ্চমে যাচ্ছে, পঞ্চমে গেলে পঞ্চম থেকে আপনাদের যে দৃষ্টিটা দেবে সেটা কিন্তু আপনাদের দিচ্ছে হচ্ছে আপনাদের, যেখান থেকেই ধরে রাখুন, সেটা হচ্ছে আপনাদের দিচ্ছে নবমে, মানে ধনুতে। তাহলে পঞ্চমের আপনাদের মেষ রাশির 9th হাউস হচ্ছে ধনু রাশি। কালপুরুষ চক্রে ওটা কিন্তু বৃহস্পতিরই ঘর, কালপুরুষ চক্রে ওটা কিন্তু বৃহস্পতিরই ঘর। মেষ রাশির 9ম হাউস ধনু, মানে ভাগ্যস্থানে কেতুদেবের দৃষ্টি পড়ছে, ওখানে শনিদেবেরও দৃষ্টি থাকছে 2.5 বছর, এবং জুপিটার মানে বৃহস্পতিদেবেরও দৃষ্টি থাকছে ওখানে 1 বছর 1 মাস, মানে 13 মাস, মানে 2025-26। তাহলে আপনাদের নবম দৃষ্টিটা, আপনাদের প্রথম যে পঞ্চম দৃষ্টিটা পড়বে, আপনারা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যাই গুনুন, আপনাদের 3টে দৃষ্টি 3টে ঘরে পড়বে, একটা ধনুতে, একটা কুম্ভে, একটা মেষে। তার মানে একটা আপনাদের রাশিতে পড়বে, একটা আপনাদের 11th হাউসে পড়বে, পঞ্চমের অপোজিট 11th হাউস, আর একটা দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে। তো রাশিতে, মেষ রাশিতেই কেতুদেবের দৃষ্টি থাকছে। পঞ্চমে দৃষ্টি থাকলে আপনারা একটু পায়ের দিকে তাকিয়ে চলবেন,
পায়ের সমস্যা, পায়ে হঠাৎ করে লেগে অ্যাঙ্কলেট ঘুরে যাওয়া বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এই ধরনের সমস্যা হতে পারে, মিসক্যারেজ হতে পারে, প্রেমের একটা ব্রেকিং আসতে পারে মেষ রাশি মেষ লগ্নের পক্ষ থেকে। আবার পুরনো প্রেম ফিরে আসা, এটা কিন্তু কেতু কিন্তু পরকীয়ার মধ্যে থাকে না। এই একটা প্রবলেম, কেতুকে নিয়ে পরকীয়ার কোনো কথা বলা যাবে না। দুটো গ্রহকে নিয়ে আমরা কোনোদিনই পরকীয়া করতে পারি না, সেটা হচ্ছে কেতুদেব এবং শনিদেব। এটা তাদের বিরুদ্ধ। কেতুদেব কী করে, ওই জায়গাটাকে আরও বেশি ডিটাচ করিয়ে দেবে, পঞ্চম হাউস থেকে আপনাকে ডিটাচ করাবে। যেটা আপনার রাশির পঞ্চমে বসছে, পঞ্চমের যে ফলটা সেটা থেকে আপনাদের আইসোলেশন করাবে, ডিটাচমেন্ট করাবে। ওখানে কিন্তু আপনাদের অ্যাড করবে না বা ফেভিকুইকের মতো জুড়বে না। তো সুতরাং রাহু যতটা জুড়বে, রাহু কিন্তু ফলটাকে বাড়িয়ে দেবে, 11th হাউসের ফলটাকে, চাহিদা বাড়িয়ে দেবে, ইচ্ছাপূর্তি বাড়িয়ে দেবে, বা পেয়েও যেতে পারেন আপনারা। লটারি সাটটাতে ভালো রেজাল্ট করতে পারেন 11th হাউসে, যারা লটারি সাটটা নিয়ে খেলেন তাদের কথা বলছি, বা যাদের পরকীয়া ছিটকে গেছে তারা আবারও তো পেয়েও যেতে পারেন। ভণ্ডতান্ত্রিক ফান্ত্রিকদের কাছে গিয়ে ঝুঁকঝাং করে আপনারা করেও নিতে পারে। কিন্তু 5th হাউসে কেতুদেব সেটা কখনোই দেবে না। এবং আপনাদের আর একটা দৃষ্টি থাকছে, সেটা ধনুতে। প্রথম দৃষ্টিটা আপনারা যদি নিচ থেকে ঘোরেন, মানে আপনারা যদি ব্যাকে ঘোরেন, সিংহ থেকে যদি আপনারা কন্যায় যান, কন্যা থেকে তুলায় যান, তুলা থেকে বৃশ্চিকে যান, বৃশ্চিক থেকে ধনুতে যান, দেখুন পঞ্চম দৃষ্টিটা ওখানে শনি, কেতু এবং বৃহস্পতি রয়েছে। ওখানে 3টে ঊর্জাই আছে। রাশিটা ধনু রাশি, খুব ভালো রাশি এবং ভাগ্যকর। এবং আপনাদের নবম দৃষ্টিটা ওখানে পড়বে। আর একটা দৃষ্টি পড়বে সপ্তমে, সেটা হচ্ছে আপনাদের 7th দৃষ্টিটা পড়বে কুম্ভে। তাহলে কুম্ভে অটোমেটিক রাহুদেব ওখানে বসে আছেন, তিনিও কেতুকে দৃষ্টি দিচ্ছেন, কেতুও রাহুকে দৃষ্টি দিচ্ছেন, মানে সপ্তম দৃষ্টি। এইখানে দেখে নেবেন যে আপনার জন্মছকে রাহু আর কেতুর এক্সিস কী আছে। যাদের রাহুর এই যে কটা ভিডিও আমি করেছি, আমি আবার এটা রিপিট করছি, যে আমি যে কটা ভিডিও করেছি সে কটা ভিডিওতে দেখবেন যে 7th এক্সপেক্টটা, রাহু এবং কেতুর 7th এক্সপেক্টটা যেখানে পড়ছে, আপনার জন্মছকে রাহু কেতু কোন জায়গায় বসে আছে সেইটা আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কারণ দেখা যাচ্ছে লগ্নে রাহু, সপ্তমে কেতু, কারোর আবার সপ্তমে রাহু, লগ্নে কেতু। তাহলে সেই যে আপনাদের যোগটা জন্মকালীন আপনাদের যে এটা রয়েছে, এক্সিসটা রয়েছে, মানে জন্মকালীন ছকে যেখানে রাহু কেতু রয়েছে, তার উপর ভিত্তি করে কেতুদেবে এবং রাহুদেবের এই দ্বিতীয় দৃষ্টিটা, মানে সপ্তম হাউসের ওপর যে দৃষ্টিটা পড়বে, সেটা কিন্তু আপনাদের এখন গোচরে বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিলাম। এবং লাস্ট দৃষ্টিটা যেটা পড়বে, সেটা পড়বে একাদশে। আর নবম দৃষ্টিটা পড়বে আপনাদের রাশির ওপর, মেষ রাশির ওপর। বর্তমানে শনির এখন দৃষ্টি আপনাদের অ্যাকওয়ার্ড হয়ে গেল মেষ রাশির জন্য, মানে আপনারা শনির 7.5-র মধ্যে ঢুকলেন, মানে জেলখানায় যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। এখন কোর্টে বিচার চলছে, সেকেন্ড ফেজে জেলখানায় আপনাদের বন্দি করবে। তো এবার দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু রাশি আর লগ্নের ওপর দৃষ্টি দিচ্ছে, শরীরের ওপর খেয়াল রাখবেন। আর মাথায় চোট টোট লাগার একটা সম্ভাবনা থাকতে পারে। রাশির ওপর যখন দৃষ্টি দেবে, সুতরাং পেটের সমস্যা বাড়াবে, লোয়ার অর্গানের সমস্যা বাড়াবে, প্রস্টেট, মেয়েদের ইউট্রাস, ছেলেদের প্রস্টেট, এবং গল স্টোন বা কিডনি স্টোন, লোয়ার অর্গান, নাভির নিচের যে কোনো সমস্যা, সেটা হচ্ছে কেতুদেবের আন্ডারে। ঠিক আছে? তো সুতরাং রাহুদেব হচ্ছে আলাদা, রাহুদেবের কোনো অর্গানের উপর দিচ্ছে। রাহুদেব হচ্ছে যে রোগটা আপনার হবে সেই রোগটাকে আরও বাড়িয়ে দেবে। এই কেতুদেব হচ্ছে ডায়াগনোসিস করতে দেবে না, ডাক্তার সহজে ধরতে পারবে না। 2-3টে ডায়াগনোসিস হওয়ার পর, অনেক কিছু রিপোর্ট হওয়ার পর তারপরে ধরা পড়বে যে আপনার আদৌ রোগটা কী। তাহলে সুতরাং মেষ রাশির জন্য রাহুদেবের দুটো দৃষ্টি ভীষণ ভালো আসছে, এবং কেতুদেবের ধনুরাশির যে দৃষ্টিটা, মানে আপনাদের প্রথম পঞ্চম থেকেও গুনতে পারেন বা নবম থেকেও গুনতে পারেন। ঠিক আছে? তো সুতরাং একটা রাশি লগ্নের ওপর থাকছে কেতুদেব, তো দৃষ্টিটা আর একটা একাদশে থাকছে, আর আরেকটা থাকছে আপনাদের ধনুরাশিতে। তাহলে আপনাদের নবমে থাকছে, একাদশে থাকছে এবং রাশি লগ্নে থাকছে। একাদশে কেতু ভালো ফল দেয়, ইচ্ছা পূর্ণি ফল দেয়। ইচ্ছাটা যদি ভালো ইচ্ছা হয়, যদি সদিচ্ছা হয়, এবং অবশ্যই সেটা যদি ধার্মিক রিলেটেড কোনো ইচ্ছা হয়, অবশ্যই পূর্ণ করবেন কেতুদেব। কেতুদেব এমন কিছু ফল দিতে পারে যেটা রাহুদেবও দিতে পারে না, অনেক গ্রহই দিতে পারে না। কেতু দেওয়ার মতো ভীষণ ক্ষমতা আছে, একদিনে রাজা করবে, একদিনে বিক্রি করবে। যাই হোক, এটা আগের ভিডিওতেও বলেছি। আজকে মেষ রাশি অবধি রইল, এর পরের ভিডিওটা আসছে কর্কট রাশির ওপর, এবং এই করতে করতে আপ টু তুলাতে গিয়ে শেষ করব, কারণ আমি বৃশ্চিক থেকে শুরু করেছি। সবাই ভালো থাকবেন, কেউ ভয় পাবেন না, ভণ্ডদের কাছে যাবেন না, চিটিংবাজদের কাছে যাবেন না, নিজেদের জন্মছক ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে বিচার করিয়ে নিয়ে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেইটা করুন। কারণ কর্মফল তো করে ফেলেছেন, ঘুড়ি তো আপনারা আকাশে উড়িয়ে ফেলেছেন, এবার অনেক দূর ঘুড়ি উড়ে গেছে, এবার সন্ধে হয়ে এসছে, কী করবেন? ঘুড়িটা নামাবেন না রাত্রিবেলা আকাশে নিয়ে সারা রাত বসে থাকবেন? সেইটার জন্য ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটা কনসালটেশন করে নিন, আপনাদের আশা করি ভালো ফল পাবে। নমস্কার।